তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের অ্যাক্সিস ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে বাড়িতে বসে মাত্র 5 মিনিটে ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সঙ্গে বলবো সত্যি কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন হচ্ছে নাকি চার্জ লাগছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এখানে যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি ডকুমেন্টস লাগবে না, কেবলমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে আপনি খুব সহজে মাত্র 5 মিনিটে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে নিজে থেকে মোবাইল থেকে ওপেন করতে পারবেন। ঠিক আছে, এবং অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডেবিট কার্ড আপনাকে প্রোভাইড করা হবে এবং সেই ডেবিট কার্ডটি আপনি ফোনপে গুগল পের সঙ্গে অ্যাড করে আপনি সমস্ত কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বলা হয়েছে আপনি খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন ডিটেল প্রসেসে। আপনার কাছে যদি আধার কার্ড এবং প্যান কার্ড থাকে তার বেসিসে আপনাকে অ্যাকাউন্ট কিন্তু খুলে দেওয়া হবে। এবার এখানে অ্যাকাউন্টের সেভিংস অ্যাকাউন্টের খোলা কিন্তু বিভিন্ন রকম এখানে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনি কোন সেভিংস অ্যাকাউন্টটা খুলতে চান এখান থেকে সেটা আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এমএচ বলে একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই সেভিংস অ্যাকাউন্টে যদি খুলেন তাহলে এখানে কী কী বেনিফিট পাবেন এখানে লেখা রয়েছে এবং এই সেভিংস অ্যাকাউন্ট করলে আপনাকে ফিজিক্যাল ডেবিট কার্ড এবং পাসবুক কিন্তু প্রোভাইড করা হবে। কিন্তু এখানে জিরো ব্যালেন্স আপনি যে অ্যাকাউন্ট খুলবেন এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে 200 টাকা করে কিন্তু ফি দিতে হবে। ঠিক আছে, এই অ্যাকাউন্টে যদি খুলেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে 200 টাকা ফি দিতে হবে। এখানে বলা হয় যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কিন্তু তার সত্ত্বেও এখানে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে 200 টাকা করে চার্জ দিতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাকাউন্ট ইজি অ্যাক্সেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যদি খুলেন তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে মাসে 200 টাকা কোনো রকম দিতে হবে না, কিন্তু এখানে 5000 টাকা আপনাকে মেনটেন রাখতে হবে। অর্থাৎ আপনার যে বইতে আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার যে পাসবুকেতে 5000 টাকা কিন্তু রাখতে হবে, আপনার ব্যাংকে কিন্তু 5000 টাকা মেনটেন রাখতে হবে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা চলবে, নাহলে কিন্তু অ্যাকাউন্টটা এক্সট্রা চার্জ কিন্তু আপনার কাছ থেকে কাটবে। 5000 টাকা মেনটেন আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে অ্যাক্সিস ব্যাংকের যদি আপনি অ্যাকাউন্ট খোলেন কোনো রকম কিন্তু জিরো ব্যালেন্সের কোনো রকম অ্যাকাউন্ট কিন্তু নেই, আপনার কিন্তু 5000 টাকা মেনটেন কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো এবার যদি আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আপনি সবগুলো পারমিশন এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড নাম্বার বসাবেন। তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আধার কার্ড নাম্বারটা বসিয়ে টার্ম কনসার্ট ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে আপনি পজিটিভ বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে আধার কনসার্ন আপনি অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশান কিন্তু ক্লিক করবেন। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফাইং করা হচ্ছে, আপনার সমস্ত ডিটেলস চেক করা হচ্ছে। চেক করে নেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং ইউকেওয়াইসি সাকসেসফুল হয়ে গেলে দেখতে পাচ্ছেন। হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভেরিফিকেশান প্রসেসটা স্টার্ট হয়ে গেল। এখানে কিন্তু এইভাবে লোডিং হয়ে প্রথমে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করা হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার যেখানে লোকেশানটা আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল। আপনার আধার কার্ড বেসিসে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো কিন্তু হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে, কিন্তু ইমেল আইডি এখানে ভেরিফাই করতে হবে, সেই জন্য কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ইমেল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিটা ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার বর্তমানে যে
কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অকুপেশন টাইপ, আপনি বর্তমানে কি কাজ করেন, আপনি এমপ্লয়েড বা স্যালারি পার্সন আপনি যে হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপরে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন, ঠিক আছে, আপনি স্যালারি পার্সন হয়ে থাকলে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটা সিলেক্ট করবেন। তো এইভাবে একে একে কিন্তু আপনি সঠিকভাবে আপনি সিলেক্ট করবেন। আপনি যেই ধরনের কাজ করুন না কেন সেটা একে একে আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার যদি বিজনেস সিলেক্ট করে থাকেন তো কত বছর ধরে বিজনেস করছেন সেটা আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। এবং কিন্তু আপনার যে অ্যানুয়ালি ইনকামটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। অ্যানুয়াল ইনকামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এরপরে আপনি কি করবেন, আপনার বাবার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, ফার্স্টে বসিয়ে দেওয়ার পর লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর যদি নমিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড নমিনি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নমিনি অ্যাড করা অপশন চলে আসবে। যাকে আপনি নমিনি রাখতে চান তার নাম বসিয়ে দেবেন, তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা বসিয়ে দেবেন এবং তার ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন এবং তার অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে। এরপর দেখতেছেন পার্মানেন্ট অ্যাড্রেস। এবার আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, যদি আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা শো হয়ে গেছে। এবার আধার কার্ডে যে অ্যাড্রেসটা সেটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তবেই কিন্তু এখানে ইয়েস করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে আপনি যেখানে থাকেন সেটা আপনার নিজের বাড়ি না রেন্টের বাড়ি সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। কমিউনিকেশন অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন এখানে। এবার কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা সেটাই হয়ে থাকে তাহলে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার যে নিয়ারের যে ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাংকের যে ব্রাঞ্চটা শো হয়ে যাবে। এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন যে ডিটেলসটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে নিয়ারেস্ট ব্রাঞ্চটা শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে নিয়ারেস্ট ব্রাঞ্চটা শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আমার সঙ্গে ঠিক ছিল মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার যে সমস্ত ডিটেলস এখানে বসালেন তার ডিটেলসগুলো দেখে নেবেন। যদি কোনো কারণে কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি আপনাকে ভিডিও কেওয়াইসি অপশান নিয়ে চলে যাবে। এবার ভিডিও কেওয়াইসি আপনাকে করতে হবে এবং এর আগে আপনাকে আধার কার্ড এবং প্যান কার্ড অরিজিনাল আপনার হাতে কাছে রাখবেন। ভিডিও কেওয়াইসি সময় সেটা কিন্তু দেখবে। তো তারপরে টার্মস ঠিক ছিল মেরে দেওয়ার পর কানেক্ট অ্যান্ড এজেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তবে ভিডিও কেওয়াইসিটা শুরু হবে এবং এজেন্ট কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে দেওয়ার পর কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে এবং আপনার অরিজিনাল যে প্যান কার্ড কিন্তু দেখতে চাইবে এবং আপনাকে সিগনেচার করতে হবে। সিগনেচার করে দেওয়ার পর এবং প্যান কার্ড অরিজিনাল দেখানোর পর আপনি কিন্তু ভেরিফিকেশান সাকসেসফুলভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবার পেমেন্টটা কীভাবে করবেন বা কতটা করতে হবে, আপনি যেই অ্যাকাউন্টটা সিলেক্ট করেছেন, যে আপনি প্রত্যেক মাসে 200 টাকা ফি দেওয়া যে অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করেছেন, না আপনি 5 টাকা আপনার যে অ্যাকাউন্টে মেনটেন রাখবে সেটা আপনি সিলেক্ট করেছেন, যেটা আপনি সিলেক্ট করেছেন সেই হিসাবে আপনাকে টাকা পেমেন্ট করার অপশান শো হয়ে যাবে। তারপরে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিতে হবে। টাকাটা পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইনস্ট্যান্ট ডেবিট কার্ডটি আপনার সামনে অ্যাক্টিভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে ফিজিক্যাল ডেবিট কার্ড এবং পাসবুক সেটা কিন্তু পোস্টের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে, ঠিক আছে। তারপরে যে সেই ইনস্ট্যান্ট ডেবিট কার্ড সেটা দিয়ে আপনি কিন্তু বর্তমানে আপনার যে অ্যাক্সিস ব্যাংকের যে অফিসিয়াল নেট ব্যাংকিং অ্যাপ রয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাপ, সেটা আপনি ওপেন করে সমস্ত কাজে ইউজ করতে পারবেন। এছাড়াও কিন্তু ফোনপে গুগল পের সঙ্গে অ্যাড করে আপনি সমস্ত কাজে ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটাই শর্ত, আপনাকে কিন্তু 5000 টাকা মেনটেন রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার ব্যাংকে কিন্তু সবসময়ের জন্য 5000 টাকা রাখতে হবে, ঠিক আছে। অথবা যদি এটা না চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 200 টাকার প্রত্যেক মাসে ফি দিতে হবে। তাহলে কিন্তু আপনার কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হবে না, ঠিক আছে। দুটো আপনার কাছে অপশান রয়েছে। এবার আপনি যেটা আপনি সিলেক্ট করবেন বা যেটা চুজ করবেন সেই হিসাবে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং সেই হিসাবে আপনাকে টাকা কিন্তু মেনটেন করতে হবে। ওকে, বোঝা গেল? তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে মাত্র 5 মিনিটে ওপেন করতে পারবেন। তো এটা ছিল কমপ্লিট প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।